হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আগের থেকে একটু ভালো আছি। শরীর থাকলে একটু খারাপ তো হবেই। যাই হোক, ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। সকাল না হতে হতেই চলে আসতে হয় রান্নাঘরে। কি রান্না করব তার জোগাড় করতে। আজকে একটু চিচিঙ্গা ভাজা করব, একদম সাধারণভাবে, মানে শুধু পেঁয়াজ দিয়ে। আজকে আর কোনো ডিম ব্যবহার করব না। প্রতিদিন ডিম দিয়ে খেতে ভালো লাগে না, ওই জন্য মাঝে মধ্যে একটু পেঁয়াজ দিয়ে করা হয়। মাঝে মধ্যে কি বলবো, পেঁয়াজ দিয়ে বেশি একটা খাওয়া হয় না, কারণ আমরা বলেছি যে বেশি একটা ভালোবাসি না। তবে ডিম দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে, খুব মজাদার একটা রান্না। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি কি করে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা করতে হয়। সবাই একটু দেখে আসবেন আর একটু ট্রাই করে দেখবেন। আমি বলছি, বিশ্বাস করুন, অসাধারণ খেতে হয়। যাই হোক, এদিকে ডিমের ঝোল রান্না করবো বলে ডিম বার করে নিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম ফেটে গেছে। সেটাকেই এই যে একটু পোচ বানিয়ে নিচ্ছি, আর এদিকে মশলা করে নিচ্ছি ডিমের ঝোলে দেবো বলে। দাঁড়ান, আমি আরেকবার বলে দিচ্ছি কি করে চিচিঙ্গাটাকে ডিম দিয়ে ভাজবেন। প্রথমে চিচিঙ্গাটাকে ভালো করে কেটে নেবেন। নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে একটু বেশি করে পেঁয়াজ, একটু রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তারপরে চিচিঙ্গাটা ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আবার চিচিঙ্গাটা 50% ভেজে নেবেন। না হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়ে কড়াইয়ের মিডিল পজিশনটা একটু ফাঁকা করে ওর মধ্যে দুটো হোক তিনটে হোক যেই হোক একটা ডিম গুলে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই ডিমের মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে চিচিঙ্গার সঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম যেভাবে ভাজা করে আর কি, সেইভাবে ভেজে নামিয়ে নিলেই হলো। আর স্বাদ মতো নুন, লঙ্কা, ঝাল, হলুদ যে যা দেবেন আর কি, ব্যাস ভালো করে নামিয়ে নিলেই হয়ে যাবে চিচিঙ্গা ভাজা। এবার আমার কথা শুনে ট্রাই করে দেখুন না, গ্যারান্টি সহকারে বলছি, এমনি চিচিঙ্গা ভাজার থেকে এইভাবে চিচিঙ্গা ভাজা করে খেলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না, এতটা ভালো লাগবে আপনার কাছে। এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, দুর্দান্ত লাগে। যাই হোক, এতক্ষণ তো অনেক কথা বললাম, এবার আসল কথা বলি। মানে সবার প্রথমে আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি যে আমার ভয়েস ওভারটা আজকে অতটা ভালো শোনা যাচ্ছে না, বা হয়তো কথাটা আমার ভালো আসছে না। কি করব বলুন, গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, জোরে জোরে একটু কথা বলছি। চেষ্টা করছি ভালোভাবে ভয়েস ওভারটা দেওয়ার, যতটা পারবো ততটা দেব। যাই হোক, আপনারা কিন্তু একটু কষ্ট করে আমার ভিডিওটি আজকে দেখে নেবেন। দিনে দুবার করে একটু গরম জলের মধ্যে অল্প পরিমাণে নুন মিশিয়ে গার্গিল করছি। আগের থেকে একটু ভালো আছে গলাটা, মানে ব্যথাটা একটু কম আছে, কথা বলতেও একটু কম অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারছি, হয়তো না হলে পারতামও না, এত পরিমাণে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো। ছেলেটা আমার এতটা দুষ্টু হয়েছে কি বলবো, সমস্ত কিছু যা পাবে হাতের সামনে সমস্তটা জানলা দিয়ে ফেলে দেবে। সেটাই আনতে গেছিলাম, দেখুন প্রায় 3-4টে বাটি সবটা জানলা দিয়ে ফেলে দিয়েছে। সেইগুলোকে নিয়ে আসলাম, আর কয়েকটা ফুলও নিয়ে আসলাম, ঠাকুরকে দিতে লাগবে স্নান করে। তাই এই যে বৃষ্টির জলে ভিজলাম, মনে মনে ভাবছিলাম হয়তো আর একটু শরীর খারাপ হবে। হ্যাঁ, সেটাই হলো। রাত না গড়াতে গড়াতেই জ্বর আরও বেশি পরিমাণে চলে আসলো। যখন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম তখন হালকা হালকা ঠান্ডা লেগেই ছিল, এই একটু গা হাত পা ব্যথা, হালকা মাথা যন্ত্রণা, একটু হালকা বমি বমি ভাব, যেটা আমার ঠান্ডা লাগলে হয় সেটাই ছিল। তবুও কি করব, সেটা নিয়েই কাজ করতে হবে। একার সংসারে কেউ তো আর করে দেওয়া নেই বলুন, ছেলেটাকে নিয়ে যেটুক পারি সেটুকু আমি করি। ঘর মুছতে মুছতে এদিকে দেখুন এই যে বিড়াল মশাই এখান দিয়ে চুপিসারে চলে আসছে। চেষ্টা করছি শাটারটা তুলে একটুখানি বাইরের সাইডটা মুছবো, কিন্তু কিছুতেই শাটারটা আমি তুলতে পারছি না। এটা আমার পক্ষে তোলা সম্ভবও ছিল না, তবুও একটু চেষ্টা করে নিলাম। দিকের মোছামুছিটা সেরে যখন রান্নাঘরের দিকে আসি, এসে দেখি সর্বনাশ হয়ে গেছে। প্রায় সমস্ত জায়গায় বিড়ালের পায়ের কাদার ছাপ। কি করব, বাধ্য হয়ে আবার আমাকে ঘরটা মুছে নিতে হলো। কিছু করার নেই, ও তো আর বুঝতে পারে না, না বুঝেই করেছে। কি করব বলুন, ওর ওপরে রাগ দেখিয়ে কোনো লাভ আছে আমার? যাই হোক, কি আর করা যাবে। বিড়ালটার উপরে এত রাগ হচ্ছিল কি বলবো বলুন, তবু ওরা তো কিছু বলতে পারে না। ওদের শরীর খারাপ হলেও বা কাকে বলবে, আনন্দ হলেই বা কাকে বলবে। আমাদের মতন মানুষদেরই ওদের কষ্টটা বুঝে নিতে হবে। এই জন্য
এই জন্য সবসময় চেষ্টা করি যে ওদের উপরে রাগ কম করে কি করে ওদের ভালোবাসা যায়। জানেন, মনে মনে এক সময় খুব ইচ্ছা ছিল যে একটা কুকুর পুষবো, কিন্তু সেই ইচ্ছেটা এখনো পর্যন্ত সফল করতে পারিনি। একটু অসুবিধা আছে তাই। এই জগতে পশু পাখির থেকে হয়তো কেউ বেশি ভালোবাসতে পারে না। ওদেরকে একটু ভালোবাসা দিলে ওরা আমাদেরকে অনেকটা ভালোবাসা উজাড় করে দেয়। কি ঠিক বললাম তো? যাই হোক, এদিকে আমার প্রায় অনেকটা কাজই হয়ে গেছে। রান্নাঘরের সমস্ত কাজ প্রায় হয়েই গেছে। গ্যাসটা মুছলে আপাতত হয়ে যায়। তারপরে ছেলের কাছে যাব, ছেলেটাকে ঘুম থেকে তুলে স্নান করানোর পালা। এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা না পরিষ্কার করলেই নয় জানেন, কারণ এখানেই তো সমস্ত কাজ। বাইরের কলটা সবসময় ব্যবহার করি না, মানে করে হয়ে ওঠা সম্ভব হয় না, যার জন্য এখানেই সব কাজ করতে হয়। চাল ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজ, বাসন মাজা পর্যন্ত। সকালে চা করার সময় একটু বেশি করেই চা করে রেখেছিলাম, ভেবেছিলাম পরে একটু গরম করে খাবো। এই দেখুন, এই গ্লাসে যে চাটা নামিয়ে রেখেছি, কিন্তু গরম করে খাওয়ার সময়ই হয়ে ওঠেনি। এই এদিকে বেসিনটা আমার পরিষ্কার হয়ে গেছে, বাসন টুকটাক ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। এবার এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি, ছেলেকে স্নান করাবো। ঠিক আছে, উঠে গেছি নাকি? ঘুমো হয়েছে বাবা? বাবা ঘুমো হয়েছে? উঠে গেছে ঘুমো থেকে? আচ্ছা চলো, এবার একটু নাই নাই করে নেবে, চলো। ঘুমবি না ঘুমবি না ঘুমবি না, নয় 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 নয়, জাদু করে দিয়ে আমার সোনা পাতি থেকে। এদিকে ঝটপট করে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এলাম। ছেলের খাবারটা বেড়ে রাখবো, তাহলে একটু ঠান্ডা হলে ওকে পরে খাইয়ে দেব। জানেন, আমি অনেক দিন আগে, মানে আমার বিয়ের আগে, একজনের মুখ থেকে শুনেছিলাম যে বাচ্চাদের সব সময় ঘুম থেকে তোলা উচিত অনেক আদর আর অনেক ভালোবাসা দিয়ে, তাহলে নাকি ওরা সারা দিন পজিটিভ এনার্জি নিয়ে থাকে এবং আপনার কথাও সে শুনবে। এটা নাকি একটা ম্যাজিকের মতন কাজ করে। সেটাই আমি চেষ্টা করি। ও যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ওকে তখন অনেক 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 বেশি আদর করি। আর করবই না কেন, নিজের সন্তান বলে কথা, সবাই সবার সন্তানকে ভালোবাসে, তাই না বলুন? রাত তখন প্রায় 8:30 বেজে গেছে। কি করব, বাধ্য হয়ে আমি আটাটা মেখে রেখেছি, আর ওদিকে একটা রুটি করে ছেলেকে খাওয়াবো বলে ভিজিয়েও দিয়েছি। ভিডিওটি আজকের মতো এইটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।